একটা কথা আছে যে আপনার অভাবে স্বভাব নষ্ট। এমনও যে সরকার যে একটা পরিস্থিতিতে সেন্ট মার্টিন দ্বীপকে মানে নিয়ে যাচ্ছে, এরকম যদি অবস্থা হয় তাহলে অনেক পরিবারের সংসারও ভেঙে যাবে, কারণ অভাবের মধ্যে পরিবার একটু ঝগড়া বেশি হয়। স্বাভাবিক। জি, সরকার যদি যে মনে করে সেন্ট মার্টিন দ্বীপবাসীর জন্য যদি সুবিবেচনা করে একটু সরিয়ে দিয়ে যদি চাই, হ্যাঁ, তাহলে সেন্ট মার্টিন দ্বীপবাসীর জন্য অনেক মঙ্গল হয়। আচ্ছা, এখানে আপনাদের এই ট্যুরিজম বাদে তো অন্য কোনো ব্যবসা বাণিজ্য বা কৃষি পণ্য ওইভাবে উৎপাদন হয় না নাকি? জি জি, এখানে সেন্ট মার্টিন দ্বীপে আপনার সবাই প্রায় 90% মানুষই আপনার ট্যুরিজমের উপর মানে রিলেটেড। বছরে মাত্র 2 মাসের জন্য বাংলাদেশের সবচেয়ে সুন্দর ট্যুরিস্ট গন্তব্য সেন্ট মার্টিন দ্বীপটা খুলে দেয়া হয়। আর এই কারণে এখানকার মানুষজনের অভাব অনটনের মাত্রা দিন দিন বেড়েই চলছে, কারণ ট্যুরিজম বাদে তাদের অন্য কোনো ব্যবসা তেমন একটা করা হয়ে ওঠে না। আমাদের আজকের পর্বে আমরা এমন একটা রিসোর্টের মালিকের সাথে কথা বলবো, যিনি সেন্ট মার্টিন দ্বীপের বর্তমান অবস্থা জানানোর পাশাপাশি তার এই রিসোর্টে থাকতে কত টাকা খরচ হয় তাও আমাদেরকে জানাবেন। তাহলে চলুন না শুরু করি আজকের ব্লগ। সুবিকাল বন্ধুরা, সেন্ট মার্টিনের ভেতরেও বেশ কিছু ক্যাটাগরির ইকো কটেজ রয়েছে। এগুলো আসলে একটু লো বাজেটের। চলুন এই লো বাজেটের কটেজগুলো কেমন হয় একটু দেখে নিই। এখানে একটা কটেজ রয়েছে, মোটামুটি এটা দ্বীপের মাঝখানে নারিকেল বাগানের এইদিকে। আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিব। ঢুকি, এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, চমৎকার বাঁশ দিয়ে তৈরি করা। বাইরে বসার সুন্দর জায়গা রয়েছে, আর ভেতরে এই হচ্ছে কটেজ। এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। মূলত এই রিসোর্টগুলো একদম বিচের সামনে নয়, যার কারণে এগুলোর বাজেট একটু কম হয়, তবে থাকার পরিবেশ কিন্তু সুন্দর। আসলে সেন্ট মার্টিনের যে কোনো জায়গায় আপনারা থাকুন না কেন, ওখান থেকে বিচে যেতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আপনারা হেঁটে গেলে 2 থেকে 5 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন। বাট যেহেতু এগুলো দ্বীপের মাঝখানের রিসোর্ট, যার কারণে এই কটেজগুলোর ভাড়া কম্পারেটিভলি কম। বন্ধুরা, আমরা এখানে এই রিসোর্টের মালিককে পেয়ে গিয়েছি। এখানে কি কি ক্যাটাগরির রুম রয়েছে আর কত কি ভাড়া সবকিছু আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে কি কি ক্যাটাগরির রুম রয়েছে? আমাদের এখানে টোটাল রুম আছে আপনার 12টা। এই 9টা হচ্ছে ডাবল আর 3টা হচ্ছে কাপল। আচ্ছা, ডাবলগুলোতে 4 জন করে আর কাপলতে 2 জন করে। 2 জন করে। আমাকে একটু রুম দেখাতে পারবেন? জি। 2 ক্যাটাগরির রুম একটা একটা দেখায় দেন। জি জি জি, আসেন আপনি একটু দেখেন। এটা ডাবল রুম না? জি, এটা ডাবল রুম। আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে ডাবল ক্যাটাগরির রুম। এখানে 2টো বেড রয়েছে, টোটাল 4 জন এখানে আরামে থাকতে পারবেন। মিরর রয়েছে মাঝখানে একটা, এখানে আলনা রয়েছে জিনিসপত্র রাখার জন্য, বাস্কেট রয়েছে, একটা টি টেবিল রয়েছে। তার পাশাপাশি সৌন্দর্য বর্ধনে এখানে একটা ওয়াল ম্যাটও রয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই রুমের সাথেও কিন্তু আপনারা অ্যাটাচ বাথ পাবেন। এখন ইলেকট্রিসিটি নাই, বাট ভেতরে কমোড রয়েছে, বেসিন রয়েছে, মিরর, শাওয়ার ইকুইপমেন্ট, খুব চমৎকারভাবে সব কিছু রয়েছে। বন্ধুরা, এবার আমরা কাপল ক্যাটাগরির রুমটা দেখবো। ভাই আমাদেরকে কাপল ক্যাটাগরির রুমটা দেখাচ্ছেন। এখানে কাপল রুম রয়েছে 3টা। এটা হচ্ছে কাপল রুম। এখানে চমৎকার একটা বেড রয়েছে, পাশে মিরর রয়েছে এবং বেশ ভালো পরিবেশ। সাথে এখানে এই যে টি টেবিল রয়েছে, জামা কাপড় ঝোলানোর জন্য আলনা রয়েছে, আর এখানে বাথরুম রয়েছে, অ্যাটাচ বাথ। এটার সাথে আপনারা কমোড, বেসিন, মিরর, তার পাশাপাশি শাওয়ার ইকুইপমেন্ট, ঝর্ণা সব কিছুই পাবেন। দাদা, আপনার যে রুম দেখলাম, 2টা রুম দেখলাম, বেশ ভালো মোটামুটি মাশাআল্লাহ। তো এখানে যে ডাবল বেডের যে রুমটা রয়েছে, এটার ভাড়া আপনারা কত দিচ্ছেন? এটা রুম ভাড়া আমরা 3000 টাকা রাখি। আচ্ছা আচ্ছা। আর ওই যে কাপল বেড যেটা, এটার ভাড়া? এটা হচ্ছে 2000 টাকা। 2000 টাকা। জি। ও আচ্ছা। আর মোটামুটি এখন টুরিস্ট কেমন আসতেছে? সিজনের তো শুরু। সিজন শুরু, জি, মোটামুটি মাশাআল্লাহ টুরিস্ট মোটামুটি আসতেছে। মনে করেন প্রায় এই 13-1500 মতো আসতেছে টুরিস্ট। আচ্ছা আচ্ছা, মানে আশানুরূপ আসতেছে না, যার কারণে জি জি, যার কারণে টুরিস্টের আশাবাদী আশা করছিলাম ততটুকু আমরা পাচ্ছি না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ হবে, দেখা যাক, সামনে তার সিজন রয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যাতে টুরিস্ট এখানে উন্মুক্ত করে দেই সরকার। উন্মুক্ত করলে আমার সেন্ট মার্টিনবাসীর জন্য ভালো হয়।
মনে করেন সেন্ট মার্টিনবাসী তো অনেক পরিবার আছে আপনার মানে এই না খেয়ে আছে, এমনও পরিবার আছে, অনেক কষ্ট আছে, মানে ছেলে মেয়েদের বাচ্চাদের পড়ালেখা নষ্ট, ভবিষ্যৎবাণী নষ্ট। আমাদের তো অলরেডি হয়ে গেছে, কিন্তু আমাদের যে ছেলে মেয়েরা এদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। সো একটা কথা আছে যে আপনার অভাবে স্বভাব নষ্ট। এমনও যে সরকার যে একটা পরিস্থিতিতে সেন্ট মার্টিন দ্বীপকে মানে নিয়ে যাচ্ছে, এরকম যদি অবস্থা হয় তাহলে অনেক পরিবারের সংসারও ভেঙে যাবে, কারণ অভাবের মধ্যে পরিবার একটু ঝগড়া বেশি হয়। স্বাভাবিক। জি, সরকার যদি যে মনে করে সেন্ট মার্টিন দ্বীপবাসীর জন্য যদি সুবিবেচনা করে একটু সহৃদয় দিয়ে যদি চাই, হ্যাঁ, তাহলে সেন্ট মার্টিন দ্বীপবাসীর জন্য অনেক মঙ্গল হয়। আচ্ছা, এখানে আপনাদের এই ট্যুরিজম বাদে তো অন্য কোনো ব্যবসা বাণিজ্য বা কৃষি পণ্য ওইভাবে উৎপাদন হয় না নাকি? জি, এখানে সেন্ট মার্টিন দ্বীপে আপনার সবাই প্রায় 90% মানুষই আপনার ট্যুরিজমের উপর মানে রিলেটেড। সো এখানে অন্য কোনো ব্যবসা না থাকাতে এখন ট্যুরিস্ট যখন এভাবে আসাতে আমাদের মানে দিন দিনই অভাব দেখা দিচ্ছে। বুঝতে পারছি, মানে আপনার কৃষি পণ্য এরকম কৃষি পণ্য নাই, মনে করেন যে সামান্য কিছু জেলে আছে, মাছ ধরা, এই মাছ ধরাটা একদম অল্প। কিন্তু ওই মাছ তো মনে হয় না ভালো দামে বিক্রি করতে পারে না। জি, মাছ আমরা শীতকালে তো মাছই পড়ে না। আচ্ছা। জি, বর্ষাকালে একটু পড়ে, শীতকালে নাই বললেই চলে। আচ্ছা। আর গতবারের চেয়ে দেখলাম এবারের ভাড়া একটু বেশি, এর কারণ কি? এই যে ট্যুরিস্ট আসে না, এই জন্যই মনে হয় নাকি? জি, গতবারে মনে করো আমাদেরকে যদি 4-5 মাস সময় দিত, তাহলে আমরা প্রাইসটা একটু কমাই দিয়া, যেহেতু আমরা মাছটা বেশি দিচ্ছে, আমরা কিছু টাকা জোগাড় করতে পারতাম। এখন তো যেহেতু 2 মাস সিজন, তাহলে আমরা একটু ভাড়াটা বাড়তি দিলে আমরা কিছু টাকা জমা করতে পারবো, বাকি 10 মাস সময়টা আমরা ওগুলা থেকে আস্তে আস্তে ভেঙে খেতে পারবো, এই আর কি। আচ্ছা। আসলে দ্বীপবাসীর দুঃখের কথা শুনলাম, শুনে আসলেই খারাপ লাগে। আপনারা যারা আসবেন, অন্যান্য অঞ্চলের তুলনায় খুব যে বেশি টাকা ভাড়া এখানে তা কিন্তু না। আশা করব আপনারাও একটু সদয় হয়ে ওনারা যা চায় তাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওনাদের আসলেই অবস্থা খুব খারাপ। আর এখানে আপনারা কিন্তু এই হ্যামকও পাবেন, এই নারিকেল গাছের মাঝে মাঝে ঝোলানো রয়েছে, খুব চমৎকারভাবে শুয়ে বসে আড্ডা দিতে পারবেন। সেন্ট মার্টিনের এই নীল কালারের হ্যামকটা খুবই বিখ্যাত, সবাই রশি দিয়ে এই হ্যামকটা বানায় এবং প্রতিটা রিসোর্টের সামনেই আপনারা এই ধরনের হ্যামক পাবেন এবং এখানে বসে খুব চমৎকার আরামে দোল খেতে পারবেন। মূলত এগুলো হচ্ছে ইকোনমিক বাজেটের রুম। আপনারা যদি চান তাহলে আগাম বুক করে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার সব দেওয়া রয়েছে, ওটা থেকে আপনারা বুক দিতে পারবেন ট্রাভেল এজেন্সির নাম্বার থেকে, আর এসেও বুকিং করতে পারেন। সেক্ষেত্রে হয় কি অনেক সময় খালি থাকে না, যার কারণে আমাকে হ্যাসেলে পড়তে হয়। আর লোকেশন ডিটেলস সব কিছু আমি দিয়ে দেবো। সুতরাং বন্ধুরা, জল নিবাস রিসোর্ট থেকে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ সেন্ট মার্টিন ভ্রমণের অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে। সে বন্ধু বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।